সালামু আলাইকুম। জি বলেন ভাই। কেমন আছেন রেজন ভাই? আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে জামিল ভাই, রুহুল ভাই এবং আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে এবং আপনার আলোচনা শুনতেছি। একটা প্রশ্ন ছিল ভাই। তাড়াতাড়ি বলেন ভাই, 5 ঘন্টা হয়ে গেছে, আর ভাল লাগতেছে না। দেখছি তো অনেক, 10টা থেকে আপনি আরম্ভ করছেন, 10টার আগে থেকে এখন প্রায় 3টার কাছাকাছি। রেজন ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, দেখা গেছে কি রেজন ভাই, এই যে কোরআনে যে কেসাসের যে আয়াত আছে, এখানে বলা আছে যে মানে মৃত্যুর বদলে মৃত্যু, বা এখানে একটা অপশন রাখছে। এখন স্বাভাবিকভাবে দেখা গেছে বাংলাদেশের আইন অনুযায়ী কেউ কাউকে মারার পরে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় বা 30 বছর সাজা দেয়। তারা জেলখানার মধ্যে যখন আসে, তারা যদি সাজাটা শেষ করে, তাহলে কি ওটার সাথে কি এটা কম্পেয়ার করা যাবে? কোনটার সাথে? এই যে যে কোরআনের অনুযায়ী যে ইয়ে আছে, আইন আছে, আর এই বাংলাদেশের কোরআনের যে আইনটা কাদের সংবিধান, জন্য? আইনটা হচ্ছে যারা মানে বাঙালিদের যারা জন্য? এই কাজগুলা করে। বাঙালিদের জন্য? হ্যাঁ, সবার সকলের জন্যই তো। না, আপনি আয়াতটা শুরু কি দিয়ে পড়েন তো। যে কিসাসের ও আয়াত বলছেন, ওই আয়াতটা কি ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু? না না ভাই, আমি দেখেন তো আসলে ভালো করে। এরকম খেয়াল করি নাই ভাই। 178 নম্বর আয়াত না সূরা বাকারা? ওটা কি শুরু কি ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু, সবার জন্য যে আপনি বললেন? সবার জন্য হইতে গেলে তো আল্লাহ বলবে ইয়া ইউহান নাস, হে পৃথিবীর মানুষ। আল্লাহ কি ইয়া ইউহান নাস বলছে? না, এখন আপ- আপনার কাছে এটাই মানে একটু জানার জন্য আর কি, যে সচরাচর যে আমাদের দেশের যে এইটা আইনগুলো বলছে তো আছে তার। মুমিনদেরকে নাকি? জি জি। মুমিন কারা, খাঁটি মুমিন কারা? আল্লাহর আয়াত শুনে ইমান বৃদ্ধি পায়, আল্লাহর কথা স্মরণ হলে হ্যাঁ, অন্তর কাঁপে ওঠে নাকি? তাদের অন্তর কেঁপে ওঠে, জি জি। তো তো এখন এখন আপনি এই সূরা আনফালের 2 3 4 আয়াত মিলে দেখেন তো, বাংলাদেশে মুমিন আপনি 200টা খুঁজে পান কিনা? না না, এরকম তো দেখা যায় না। তাহলে এই আইন তো তাদের জন্য না, যারা মুমিন না তাদের তো আল্লাহ বলে নাই, যারা মুমিন তাদেরকে বলছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আরেকটা জিনিস জানার ছিল, এক হুজুরে মানে ফতোয়া দেয় আর কি, যে যে সরকারি চাকরি করলে ওটা নাকি সরকার কোরআনের অনুযায়ী দেশ চালায় না। সরকারি চাকরি করলে এটা নাকি এই এই চাকরি নাকি হারাম, এই চাকরি নাকি করা যাবে না, করলেও মন থেকে ঘৃণা করতে হবে, যে এরকম। হুজুরে ফতোয়া দেয় সেই হুজুরে যে ইমামতি করে আজ নামাজ মানুষের পড়ায় যে বেতন নেয়, এটা কি হালাল? জিজ্ঞেস করবেন তো ভাই, না না, আপনি যেটা করেন এটা কি হালাল? আর আপনি যে মানুষের এটা তো নামাজ পড়েন, আপনি নিজের নামাজ কোন সময় পড়েন? আপনি যে জি। ফজর নামাজ 2 রাকাত পড়ায় আসলেন, আপনার নিজের নামাজ পড়ছেন কোন সময়? এটা তো আপনি চাকরির নামাজ পড়ায় আসছেন, আপনার নিজেরটা পড়ছেন। না, ওনাদেরকে মাসুদ ভাই, বলি, তারপরে বলে কি, মাসুদ ভাই, জি ভাই, জি। আল্লাহ যেমন শুকরে হারাম করছে, আল্লাহ ডাইরেক্ট বলছে যে যারা বিনিময় নাই, কোরআনের বিনিময় নাই, ওরা ওইটা হারাম। ডাইরেক্ট হ্যাঁ, একদম হারাম উল্লেখ এবং করে দিছে তার আগুন খায়, জানি। আগুন। তা আপনি তো বুঝতেই তো পারছেন যে যে কোরআনের বিনিময় নাই, এই মূল্য মূল্য গ্রহণ করে তারা যান না, আগুনে যাইবে, আগুন খায়। বুঝতে তা পারছেন? আল্লাহ 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 ওইটা না বলে যদি বলতো যারা সরকারি চাকরি করে, সরকারের বেতন খায়, ওইটা হারাম, তাইলে তো হয়ে যাইতো ভাই, লাঠা চুকে যাইতো। ঠিক আছে আল্লাহ তো ভাই, যেটা এখন বলছে বলেন। সেই আয়াত লুকায়া সে হাদিস বানায়া মানুষের সরকারি চাকরি হারাম করতেছে। আরে হ্যাঁ গাধা, হ্যাঁ তোর হ্যাঁ, চাকরি তো হারাম, তুই নিজের দিকে আগে তারা তাকা। চাকরি তোরটা তারা আবার হারাম, বলে, তুই তুই আরেক বেটার চাকরি হারাম করতে আসছিস, তোর নিজেরটাই তো হারাম। তোর চাকরি তোরটাই তো নাই, তুই আরেকজনের চাকরি নোট করতে আসছিস। ফাজিল তারা রে বিভিন্ন ফাজিল। ধরনের বই আইনা দেখায় যে এটা তাগুদের চাকরি, এই চাকরি সেই চাকরি, হ্যাঁ, এখানে করা আর যাবে তার না, টাকার করলেও চাকরি। মন থেকে ঘৃণা করতে তাকে হবে। যে পাবলিকে 100 টাকা করে চান্দা না দিলে তার যে বেতন হয় না, তার চাকরি টাকার চাকরি। ওই ঘুষখোর সুদখোর সব তো জালিম টালিম সবাই মিলে তারা বেতন দেয়। তো তারা তাদের বেতনটা হালাল? জি। যে ঘুষখোর তাকে বেতন দিচ্ছে, না না বেতন থেকে যে 1,000 টাকা মাসে দিচ্ছে বা একজন 500 দিচ্ছে, ওইটা কি হালাল হইতেছে? ঘুষখোরের বেতন টাকা সে নিতে পারে? না, জি না। আমাদের ওইখানে এক হুজুর ছিল, বুঝছেন জামিল ভাই। সে হইছে যারা সুদ খায় ঘুষ খায় তাদের বাড়ি দাওয়াত খায় না। হ্যাঁ, ভালো কথা, দাওয়াত খায় না। তো বেতন নিস কেমনে?
সবাই চান্দা 500 টাকা করে সবার চান্দা দিতে হবে, মসজিদের উন্নয়নমূলক কাজ প্লাস সেখান থেকে তার বেতন। তুই ওর টাকা খাবি না, মানে ওর বাড়ি যায় ওর খাবি না কেন? ঘুষ খায় তো ওর বেতন নিস কে ভাই? হুম, ওর বেতন নিস কে তুই? ঠিক আছে তো। ধান্দা চলবে না, ধান্দা হ্যাঁ, বন্ধ হয়ে বেতন যাবে। নিতে খুব টেস্ট লাগে ভাই। আমি তো নামাজ পড়াই বেতন না, তুই নামাজ যে পড়ায় যে বেতন নেস, কেমনে নেস তুই? নবী নামাজ পড়ায় বেতন নিছে, আবু বকর নিছে, ওসমান নিছে। তুই যে বলিস আইম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তো রাশিদিন কোন খুলাফায়ে রাশিদিন তোর মসজিদ নামাজ পড়ায় বেতন নিছে? দেখা আমারে। কেউ তো নেই নেই। তা তুই নেস কোন হিসাবে? তুই কেমন আইম্মায়ে মুস্তাহিদিন, তুই খুলাফায়ে রাশিদিন রে ফলো করস? আচ্ছা আমারে বুঝা। রেজন ভাই, রেজন ভাই, রসুল তো তার এলাকার লোকের দাওয়াত করে খাওয়াইতো, কিন্তু কোন মোল্লা মৌলবী তো দেখিনি তার কিন্তু দাওয়াত করে খাওয়াই। হ্যাঁ ভাই দামি হাদিস, রাসূলের হাদিস হ্যাঁ? কিসে যে মুনতাকাবে হাদিসের মধ্যে পড়ছেন কিনা, তাবলীগ যখন করছে মুনতাকাবে হাদিসের আরে মধ্যে আছে রসূলের কোরআনের কথা। বিশাল সুন্নত, সবাইরে দাওয়াত করে এনে খাওয়াইতো না, হাদিস মুনতাকাবে হাদিস। যে আল্লাহ আল্লাহ রসুল তার কাউমে লোকজনকে দাওয়াত করে খাওয়াইছে বাসায়, খাওয়া শেষ তোমরা চলে যাও, এখানে কোনো হাদিস হুম। বলার দরকার নাই। আর মোল্লার তো কোনো কেউ তো দাওয়াত করে খাওয়াইলো না। রুহুল ভাই, তাহলে ভাই গুল পায় না। হ্যালো রুহুল ভাই। জি 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 ভাই। ভাই ওই যে আপনি এই যে তাসকিয়া নফস যে .com যে ওয়েবসাইটটা আছে, ওখানে ওই যে ড্রাগ মোডটা আছে, ওটা থেকে আচ্ছা মাসুদ ভাই, আপনি কি সরকারি চাকরি আমি করেন? কি মাসুদ হচ্ছে? ভাই, জি আপনি জি কি জি সরকারি চাকরি করেন? বুঝছি, ওটা কোরআনের ইয়ার ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, জি জি করি। আচ্ছা শোনেন, আপনার চাকরি হারাম না। সরকারি চাকরি, আপনার ডিউটি মনে করেন 9টা থেকে 5টা, আপনি গেলেন 9:30টায়, বাইরে হলেন 4:30টায়, ওইটা হারাম। জি আপনি ফাইল আটকায় ঘুষ খাইলেন, ওইটা হারাম। বস চা খাওয়ার টাকা দিবেন না, ওইটা হয়েছে হারাম। যেগুলা হারাম এগুলা মোল্লারা বলতেছে না কেন, কিন্তু না, চাকরি এগুলা আপনার তো হারাম বলেন না। না, এগুলো তো কখনো বলেন না। তো এগুলা না বললে তো সমস্যা, বরঞ্চ যে বলবে ওই আপনার চোরে যদি এলাকার চুরির বিচার করে, সেই বিচার জীবনে হবে? তো মোল্লার নিজের চাকরি নট, আল্লাহ বলছে তুই আগুন খাস। দুনিয়াতে আগুন খাইতেছে, আখিরাতে কি যে খাওয়াবে এটা আল্লাহ ভালো জানে। তো সে আরেকজনকে এসে হারাম বলতেছে, হতো হাজা হালাল হাজা হারাম, এটা পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা আল্লাহ দিছে, অধিকার দিছে জামিল ভাই? না, কোনো মানুষ বলতে পারে এটা হালাল এটা হারাম? না, মুফতি হইছে একমাত্র আল্লাহ। আমরা মুফতিগিরি করতেছি, আমরা নিজেরা আল্লাহ সাজতেছি, নিজেরা এই যে আল্লাহ সাজি, এর যে কি ঝাল টের পাবে এই যে সাকারে যখন যাবে, হাবিয়াতে যখন যাবে, জাহিমে যখন যাবে, তখন টের পাবে যে আল্লাহগিরি করা, মুফতিগিরি করা, মৌলানাগিরি করা, আউলিয়াগিরি রেজাল্ট করা পাই। ছুটায় দিবে। আমি না, আমি তো আগে প্যান্ট ওই টাকনুর উপরে 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 রাখতাম। আমি ইচ্ছা করিয়া পায়ের নিচে জুতার নিচে দিয়ে রাখি সবার সামনে, ইচ্ছা করিয়া একটা জুতার নিচে দিকে দিয়ে রাখি, ইচ্ছা করিয়া একটা জুতার নিচে আড়ি। আচ্ছা জামিল বুঝলেন? ভাই, একটা একটা লোকের ওই যে টাকনোর নিচে যতটুকু পারবে অতটুকু জাহান্নামে যাবে, তো বাকিটুক কি আরবে ভাই? কত প্যান্ট যে বাকি কাটছি, বেঁচে থাকবে। কত প্যান্ট যে রুল ভাই, কত প্যান্ট যে কাটছি আমি, বুঝছেন? আমি ইচ্ছা ইচ্ছা করে জুতার নিচে দিয়ে রাখি, ইচ্ছা করিয়া। আপনি তো হাদিসটাও ভুল পড়েন নাই, আপনি তো কাটবেনই, আপনি তো হাদিসটাও ভুল পড়েন নাই। আচ্ছা রেজন ভাই, আমি কি আপনাকে স্ক্রিনশটটা একটু পাঠাবো, যে তাসকিয়া নফস .com-টা না না, বুঝতে পারছি, পাঠাবো শুধু একটু? কোরআনের অংশটা এরকম হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছি। আমি দেখছি দেখছি ভাই, দেখছি। জি মাসুদ ভাই, মাসুদ ভাই, হ্যাঁ বলেন জামিল ভাই, বলেন, আমি বলছি শুনছি। যে যে যেই কথাই বলুক, আপনি দলিল চাবেন যে কোন সূরার কোন আয়াত আছে, আপনাকে দলিল দেন, প্রমাণ দেন, না না, প্রমাণ চাবেন। অবশ্যই অবশ্যই দলিল দলিল তো তারা দিতে পারে না, না না, দলিল তো তাদের কাছে নাই, তো তারা তো কিভাবে দিবে? তো আল্লাহ তো বলে দিয়েছে যে আল্লাহ সত্য মিথ্যা পার্থক্যের রূপে কোরআন নাজিল করছে। সেই কোরআনে যদি সেইটাকে যদি এই আপনাকে অনুমোদন না দেয়, সেটা মিথ্যা। কোরআন যদি অনুমোদন না দেয়, মিথ্যা। মিথ্যা বলবেন, হা তো বুরহানুকুম,
হ্যাঁ। গিভ দ্য এভিডেন্স, ব্রিং দ্য এভিডেন্স। এখন এখন আবার বলে আমরা যখন মানে মাঝে মধ্যে যখন এত তর্কে যাওয়া যায় না, মাঝে মধ্যে যখন বলি বলে আপনারা তো ভালো করে স্পষ্টভাবে পড়তে পারেন না, আপনারা তো ভালোভাবে যেরকম হুজুররা যেরকম ইয়ে দিয়ে পড়ে, ভালোভাবে কলকলা করে পড়ে, আমরা তো এরকম ভাবে একটু পড়তে পারি না। তারা বলে যে আপনারা তো ভালোভাবে পড়তে পারেন না, আপনারা আবার এগুলা নিয়ে আবার আবার বলতে আমাদেরকে কোরআন বলতে আসেন, শিখাইতে কোরআন আসেন। পড়তে পারেন না, বলে কোরআন পড়তে পারে না, কোরআন বলতে আসছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি, ওই এখন খালেদা এরকম জিয়া বলে। যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশে যারা সচিব টচিব ছিল এরা বলতো যে আপনার কথা শুনবো কে, আপনি তো মেট্রিক পাস করেন নাই, আমরা সব এমএ পাস লোক, না বলছে না? জি জি, আবার বলে জি জি জি। এখন এখন কিয়ামতের দিন আল্লাহকে আপনাকে বলবে যে মাসুদ তুমি কি আজই পড়তে পারো, এই সূরা ফাতিহা পড়ে শোনাও, তারপর তোমার জান্নাতে দেবো। না জিগাইবে তুমি, আমি না, তোমাকে আমি ছোটবেলা জামিল ভাই এই মাদ্রাসায় আপনাদের হইতো কিনা, ওই যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আইনের জন্য যে কত মাইর খাইছি, আলামিন বলতে পারতাম না। তো এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু করতে হবে, শুধু মুখস্থ করবে আর তেলাওয়াত করবে আর ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রাইখা চুমু খাবে। এই জন্য আল্লাহ কোরআন পাঠাইছে, তাই না? বোঝারও জি দরকার নাই, আমল তো অনেক দূরের কথা। এই কোরআন আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই কোরআন নিয়ে যাবে অনুশাসন জাহান্নামে, আর বলবে যে আল্লাহ এই আমার হক আদায় করে নাই, এই কোরআনের হক আদায় করে নাই। সূরা হজে আছে যে এই কোরআন পাপীদের জন্য, কাফেরদের জন্য অনুশোচনার কারণ হবে, অনুশোচনা করবে, আফসোস করবে আফসোস এই করবে। কোরআনের জন্য। যে আল্লাহ আমাকে আবার পাঠাও, তোমার হুকুম বিধান আমি মানবো। যে তখন বলবে না যে আমাকে পাঠাও, আমি বুখারী মানবো, মুসলিম মানবো, না, আমাকে আবার তোমাকে কি যথেষ্ট সময় দেওয়া হয়নি যে তুমি ইচ্ছে করলে পালন করতে পারবে? দেওয়া হয়নি যথেষ্ট সময়? আচ্ছা, ইশতিয়াক ভাই আছেন আমাদের সাথে, ভাই 5 ঘন্টা হয়ে গেছে, ইশতিয়াক ভাই আসছেন, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতেছি না। না ভাই, ওই যে বুরান বাইরে যখন ঢুকাইলেন তখন আপনি সালামুন আলাইকুম, সরি। সালামুন সালাম আলাইকুম। আলাইকুম, জি ভাই বলেন। না, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনতেছি, ঢোকার চেষ্টা করতেছিলাম, তখন দরকার ছিল বুরহান বাইরে, ওই সময় আমি ঢুকতে চাইছিলাম, তো মনে হয় মানে ইয়ে ছিল না, এই জন্য আর আহ, মানে ঢুকতে পারিনি আর কি। তো ভাবলাম যে আমারটা কোনো ডিস্টার্ব হইলো কিনা, বা আমাকে মানে আমি ঢুকতে পারতেছি না, এটা আমার কাছে মনে হইতেছে, তো লাস্টে ট্রাই করে দেখি যে ঠিক আছে কিনা আমার নেটওয়ার্ক। আহ, রুহুল ভাই কেমন আছেন? আপনি জামিল ভাই ভালো? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ। আলামিন। ইশতিয়াক ভাই, মানুষের জি। কাছে যদি কোরআনের কথা বলি, তাদের চোখ মুখ মনে হয় যে, তাদের চেহারা দেখে মনে হয় তারা মনে হয় যে বিরক্ত বোধ করে। আর যখন একটা হাদিসের কথা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর, কিন্তু মানুষ না কোরআন নিতে চায় না। এটা আল্লাহরই কথা, আমি বুঝি, কোরআন মানতে চায় না, কোরআনের কথা বললে কেউ শুনতে চায় না। তো শর্টকাট শর্টকাট হাদিসের কথা বললে খুব ভালো মনে করে, খুব ভালো, কিন্তু কোরআনের কথা বললে আমি কোরআন দিয়ে দলিল দিয়ে বলে নেবে না। এটা হলো এডিকশন জামিল ভাই, এটা এডিকশন, নেশা, সাংঘাতিক এডিকশন। রুহুল ভাই কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনাদের কার্যক্রম তো খুব ভালোভাবে আগাচ্ছে দেখি ভাই, খুব দেখতেছি, খেয়াল করতেছি কোন পর্যায়ে আছেন, কি করতেছেন না করতেছেন, অবজারভেশনে রাখছি। কি অবজারভেশন করলেন ভাই? না, এই যে প্রত্যেকটা জিনিসই আপনারা আস্তে আস্তে তাসকিয়া নফসটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসতেছেন। হ্যাঁ, একটা জায়গায় মানে একটা মানে এটা ভালো লাগতেছে যে লিস্ট একটা কিছু হইতেছে, মানে ভালো লাগতেছে যে এত বছর যেগুলা যে আবর্জনা খায় আমরা এত পর্যন্ত আসছি, এই আবর্জনা গুলা বের হয়ে যাচ্ছে। লিস্ট একটা তো ক্লিয়ারিফিকেশন দাঁড়াইলো মানুষের মনে, তো লিস্ট বলতে বলা যায় বা রেফারেন্স করা যায়। আগে আমি বুঝতাম, আমি কি বলতাম সে বুঝে না, সে কি বলে আমি বুঝি না। এখন তো মনে করেন এটা একটা পাঠাইলে সে একটু ভাবনা চিন্তার উদয় হয়, বিষয়টা এরকম। হুম হুম হুম। যাই হোক, আল্লাহ রহমত করুক, আরো ভালো হোক, সুন্দর করে সাজানো হোক। হ্যাঁ, আমি ওইটাই আশায় আছি যে খুব ভালো করে একটু আগাক,
তাহলে আমি সবসময় চিন্তা করি নতুন প্রজন্মের ছেলে পেলেরা এগুলো নিতে পারবে, নিলে এদের জন্য এরাই নিতে পারবে, এদের মাথা খালি। আর যারা হুম পুরাতন হুম। তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। আশা করি এগুলো ওই যে এদের ফাইল ক্লোজ। কারণ একটু আগে বুরহান ভাইয়ের সাথে পার্সোনালি কথা বললাম, যেহেতু এখানে ঢুকতে পারি নাই। তো বুরহান ভাইরে বললাম যে প্যারেশন নিয়ে নয়। উনি বলে যে বাংলাদেশ, আমি বলছি আপনি যে পথে, এখন আমরা যে পথে চলে আসছি, আমাদেরকে আর অসম্মান করার সুযোগ নাই। এইটাই সম্মানের পথ, যে সম্মান, যে পথ আমরা আল্লাহ আমাদেরকে ইয়ে করবে, এইটাই সম্মানের পথ। এর চেয়ে বড় সম্মানের পথ আর হইতে পারে না। না, সেটাই তো। কোরআনের পথ হলো সম্মানিত পথ, কিন্তু কথা হচ্ছে যে কোরআনের পথ অনুসরণ করলে মানুষের কাছে একটু হেনস্থা হইতে হবে, ভাই মানুষের কাছে আপনি ইয়া হইতে হবে, আপনি এটাই তো। আমি আমরা সবাই তো একইভাবে আক্রান্ত। পারিবারিক ভাবে বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো বলাও যায় না, করা যায় না। আর দলগত ভাবে আসলে এটা প্র্যাকটিসের আমি দেখছি মজাও নাই। নিজে একা একা করতেছি, এটাও খুব ভালো লাগতেছে। বুঝছেন, ফিল করতেছি যে যাক, আল্লাহর সাথে তো কানেকশন আছে। এর চেয়ে বড় সম্পদ আর কি হইতে পারে বলেন? হুম। ইস্তিয়াক ভাই, জি। পৃথিবীতে প্রথম যে হত্যাটা হয়েছে, প্রথম একদম পৃথিবী সৃষ্টি করার পরে আদমকে বানানোর পরে প্রথম যে খুনটা হয়েছে, হত্যা, যে কি হুম যে মৃত্যুটা হয়েছে, সেইটা কি জন্য হয়েছে? একমাত্র আল্লাহর বিধান থেকে যখন সরে গেছে, একমাত্র, দেখছেন, হুম হুম হুম। একমাত্র আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার পরেই এই হত্যাটা হয়েছে। মানে আল্লাহর বিধান থেকে মানুষ যারাই যারাই এই চ্যুত হবে, সরে যাবে, আল্লাহর বিধান থেকে যারা বাহির হয়ে যাবে, তাদের ধাপে 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 আল্লাহ তাদেরকে ওই শয়তান নিযুক্ত করে তাদের জন্য, তারা শয়তান সেটাই তো, অনুসারী হয়। বেহেশত থেকে বের করে দিছে কেন? মানে জিনিসটা অস্বীকার, মানে কমেন্টস ফলো করে না দেখেই তো আপনি আউট হয়ে গেছে। আপনি আমি আপনি একটা জিনিস দেখেন, আল্লাহর বিধানের সাথে প্রত্যেকটা বিধান হইতে সাংঘর্ষিক। যত প্রচলিত বিধান আছে প্রত্যেকটা সাংঘর্ষিক, প্রত্যেকটা। তারপর কি মানুষের, এই বিশ্ববাসী মানুষের কাছে একটু বিবেকে নাড়া দেয় না যে আল্লাহর আপনারা বিধানের সাথে? যখন আপনারা যখন বললেন সৌদির কথা, তখন আমি ঢুকতে চাইছিলাম, পারি নাই। কিন্তু আমি বলি যে মানুষে এরকম বলে সবাই যে সৌদি আরবে যে প্র্যাকটিসটা, আরে ওরা তো ভাষাই জানে না, ওদের নিজের ভাষা বাদ দেন আপনি ভালো করে। এরা এত বছর সারা দুনিয়াতে হোস্ট হোস্ট এত পৃথিবীর এত দেশের মানুষ ওখানে যায়, সেখানে ওরা একটা সামান্য গোল্ডের ইংলিশ জানে না, বা ওয়াটার ইংলিশ যে খাবেন, না খায়, পানি না খায় মারা যাবেন। একটা ওয়াটার বলে যে ওয়াটার, মাফি মাফি মাফি, ওয়াটার বল জানে না, ওয়াটার অর্থ জানে না। ইশতিয়াক ভাই, তাইলে পৃথিবীর এই সবচেয়ে সবচেয়ে অশিক্ষিত লোক কোন অঞ্চলে বলতে পারেন? ভাই, আমি এখন পর্যন্ত যত জায়গায় ভ্রমণ করছি, আমার কাছে মনে হচ্ছে সৌদিরে সবচেয়ে অশিক্ষিত। এই আরবরা সবচেয়ে অশিক্ষিত, সবচেয়ে অলস। বিশ্বাস করেন, এবং অলস এবং অশিক্ষিত। এবং যদি এদের তেল না থাকতো, আর যদি এদের ওই যে এই ওরা হজ না ভিক্ষা থাকতো, করতো, ওরে ওরা আল্লাহ রে ভিক্ষা আল্লাহ, করতো। ওরা ভিক্ষা করতো। এবং আমি অনেক আগে শুনতাম যে 200 বছর আগে এরা এই দেশে, এইসব যে বিভিন্ন দেশে ভিক্ষা করতেই আসতো। আরে আমার টিচার আমার একদিন বলছিল, মানে আমার বলতে ক্লাসে একদিন বলতেছিল যে, কয় শোন, আমার এখনো মনে পড়ে দাদা যখন ছিল, আরবের লোকজন আসতো ওই যে ভিক্ষা করতে, তখন দাদা হুম বলতো যে এই রে খায়ের, এই দিয়ে দে কিছু টাকা পয়সা দিয়ে আয়, আমার নবীর দেশের লোক, সব হইব মুসাফির। তা আমরা মুসাফির বলতাম, তো নবীর দেশের লোক ভিক্ষা করতো। ইভেন তাহলে আপনি দেখেন ভাবেন। আমাদের দেশের গুলশানের ফরেনাররা ডিল করতে করতে ইংলিশ বলতে বলতে এবারে রিক্সাওয়ালার ইংলিশ বলে। আর ওদের দেশে দেখেন এত বছর ধরে, বছরে বছরে হাজার হাজার দেশের মানুষ যায়, লক্ষ লক্ষ মুসাফির যায়। এরা ওদের ভাষাটাকে একটু শিখে না সার্ভিস দেওয়ার জন্য, জানেন? এত অহংকারী জাতি। ঢুকে না ওদের মাথায়, ওরা মানে পড়বে যে এই যে কষ্ট করে, ওদের মাথায় এবং ঢুকে না তো। দেখবেন ওদের কোনো কিছু নেই, সবকিছু ওদের কিনা, আর সারা দুনিয়া থেকে কিনে আনে তেলের পরিবর্তে। এদের নিজস্ব কোনো টেকনোলজিশিয়ান টেকনিশিয়ান কিছু নাই, এখনো কিচ্ছু পর্যন্ত নাই। বিদেশ দিয়ে ওই চলে। ওই যে ইউনিভার্সিটি একটা বানাইছে, মদিনা ইউনিভার্সিটি, শুধু বুখারী শরীফ পড়ায়, তো এদের দিয়ে কি হ্যাঁ, হবে? সেদিক থেকে ওগুলো আপনি তো দেখেন ইরান কতটা আগায় গেছে। ইরান বল। টেকনোলজি ইউনিভার্সিটি সবকিছু করার কারণে ইরান এখন এই যে মিডল ইস্ট, দেখবেন না এই যে এবার যে ইসরায়েলের সাথে যে 12 দিনের যে যুদ্ধে যে হারলো না ইসরায়েল, একই হিসেবে তো হুম। হারছেই। এইবার দেখবেন যে ইরানের প্রভাব প্রতিপত্তি কি, মিডল ইস্টের সব দেশ দেখবেন এরপর থেকেই বুঝছে তো যে ইসরায়েল রে এরা মনে করতো অজেয়, ইসরায়েলের হুম কেউ হুম। ফুলের টোকা দিতে পারবে না। এখন তো বুঝছে না ইরানের কাছে সেই জিনিস আছে, এখন এরা দেখবেন এই ইরান রে আব্বা আব্বা বলে ডাকা শুরু করবে। ইরান দেখেন না কিভাবে ডোমিনেট করে ইন ফিউচার মিডল ইস্টকে।
তো এই হলো অবস্থা। না, এই জিনিসটা আমি ওইটাই বলতেছি, দেখেন ওরা বিজ্ঞান চর্চা করে সবকিছু করে ইরানের এরা, এবং ওরা অনেক দূর আগে গেছে শুধু ওদের এই কারণে। আর যদি আরো 3 ওয়াক্ত নামাজ কম করতো আরো আগে যেত, বুঝছেন? আমার কাছে তাই মনে হয়। ইশতিয়াক ভাই খালি এই জিনিসটাতে খুব যে এই নামাজ পড়তে গিয়ে যে পরিমাণ ঢি করে, মানে সময় নষ্ট করে, ইশতিয়াক ভাই এটার মাথা ভাই আপনি নিজে জানেন না, দিয়ে আপনি বাড়ি না। দেখবেন যে একটা মানুষ যখন ব্যস্ত থাকে, আপনি যদি যে কর্মের লোক, আপনি যদি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ না করে, তাহলে যে আপনি তার ওই ওই প্রোডাক্টেবল পার্টি দিয়ে যেমন এদের কোনো কাজ হবে না, কোনো প্রোডাকশন কোনো কাজ হবে না। আপনি লিখা রাখেন। আর যদি আপনি রিটায়ার্ড হন তাহলে 5 ওয়াক্ত পড়তে পারবেন, 3 ওয়াক্ত পড়তে পারবেন, রিটায়ার ছাড়া কোনো উপায় নাই। না, ঠিক আছে। আপনি চেষ্টা করে দেখেন যে কোনো দেশের যে কোনো ডেভেলপ কেন হইতেছে, শুধু এই কারণেই ওরা ফোকাস অন যে কোনো কাজের মধ্যে। আপনি এর মাঝখানে যদি বসে বসে এই মসজিদে গিয়ে ডিস্ট্রাকশন দিয়ে অ্যাটেন্ড করেন ভর্তি। হুজুরের সাথে, তাহলে কোনোদিন হুম। সম্ভব না। কোনো গবেষণা, কোনো ডাক্তার, কোনো মাঝখানে আজান দিলে যদি এখন তাইলে ডাক্তারের ওই যে অপারেশন ফালায় দৌড় মারতে হবে, যদি একটা নর্মাল কথা বলেন, যদি বলে এটাই যদি সঠিক হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, তার ডিস্ট্রাকশন কাজটাই হয় তো না, ইবাদত। প্রচুর পরিমাণ ডিস্ট্রাকশন হয়তো এই নাম হ্যাঁ, এই তার কাজটাই তো ইবাদত। আমরা ইবাদতের অর্থ মনে করতেছি অন্য কিছু, কিন্তু এই কাজটাই তো ইবাদত। আল্লাহর জন্য আলাদা করে করতে হবে না, সবাই তো এটাই মনে করে এই সবগুলো আর কি। আল্লাহ তো এগুলো চায় না। আল্লাহ চায় যে তোরা ঠিক মতো চল, এইটা এটা করে এইভাবে করে চল, বিধি নিষেধ গুলা মান, তাহলে তোর জীবন ইয়া। এই যে আপনারা বলতেছেন যে কেউ তো এসে বলে না যে মুত্তাকি কেমন হবো, এই বিষয়ে করে না, সারাদিন বলে যে ওইটা পাথরে না তৈরি না, এইটা আসমান জমিন, আল্লাহ কি করে না করে, কত বড় চিন্তার বিষয় দেখেন তো, ব্রেন আউট হয়ে যাওয়ার মতো। আল্লাহ কি করে, একজনে জিজ্ঞাসা আল্লাহ কি করে, জিজ্ঞাই আল্লাহ কি করে, কোন আল্লাহ কি সেই করে কথাই জিজ্ঞাই। বলতেছি। আল্লাহ কি করে, ওই যে আটলান্টিক মহাসাগরে ফালাই দেন, তাহলে বুঝবে যে কি জিনিসের মধ্যে পড়ছি। হ্যাঁ, আমি অনেক সময় বলি যে অনেক মানুষের এমন চিত্ত থাকে। এই জন্যই তো কোরআনে বলছে না যে তুমি যদি অবিশ্বাসী হয়ে থাকো তাহলে তুমি মৃত্যু কামনা করো। হ্যাঁ, তোমার যদি তোমার যদি এতই ইয়া থাকে, তুমি যদি সত্য জানার কনফিডেন্স। ইচ্ছা করো, তাহলে তাহলে তুমি কনফিউজ থাকে, তাহলে মৃত্যু কামনা করো। তাহলে আল্লাহ বলতেছে তুমি মৃত্যু কামনা করে তুমি প্রমাণ করে দাও যে তুমি এরপরে কি দেখো, কি কাহিনী, কোনটা কিয়ামত আর কোনটা তোমার এই জান্নাত জাহান্নাম। এতই যত অবিশ্বাস। হুম হুম। আমরা কোরআনের কথা বলি, সত্য বলি, কোরআন থেকে বলি, যার ইচ্ছায় মানবে, যার ইচ্ছায় অমান্য করবে। আমরা তো করে জোর জবরদস্তি করি না, জোরাজুরি করি না, জবরদস্তি করি না। এখানে কোনো জবরদস্তি কিছু নাই। এটাই মূল কথা, এটাই মূল কথা। এইটাই মূল কথা। আর একটা জিনিস হলো কি, আমরা যারা আল্লাহ এখানে সম্মান রাখে আখেরাতে সম্মান রাখবে, দেখবেন যে যারা এখানে এত বড় বড় পদ নিয়ে বসেছিল, এরা দেখবেন যে কোথায় যে দাঁড়ায় আসে, ওই যে বলবে যে তোরা কিভাবে কি করছিলি আমাদের বল, বা এক পক্ষ আরেক পক্ষ। দেখবেন যে আপনি সম্মানে আসেনি বসে আছেন, আর আমি বলবো আরে জামিল ভাইয়ের সাথে তো আমার পরিচয় ছিল, আমার খুব কাছের লোক, কিন্তু কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি দেখবে একটা আয়াত আছে, যারা হ্যাঁ। আমাদের উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে দুনিয়ায়, যারা উপহাস করে আলে কোরআন বললা, ওরা হুম, হুম। কিয়ামতের দিন জাহান নামে যাইয়ে খুঁজবে, জাহান নামে যাইয়া জামিল আমি কোথায়, ইস্তিয়াক কোথায়, রুহুল আমিন আমি কোথায়, সদীপ আমি কোথায়, এই রিজওয়ান জিনিসটাই ভাই কোথায়। মানে আমার সিনিয়র অফিসারদের বলতাম, বুঝছেন, বড় অফিসারদেরকে, তখন এরা ঘাবড়ায় যেত, বুঝছেন। আমি বলতাম শুনেন, আমি কি সেটা বোঝার দরকার নাই, একদিন দেখবেন যে কে কোথায় পজিশনে আছেন, এটা একটু অপেক্ষা করেন। এখনই হ্যাঁ, ক্লিয়ার হয়েন না, এখনই আপনি এত জাজমেন্ট আসেন না। আপনি হয়তো আইসো না। এখানে সম্মানিত হচ্ছেন, আপনার একটা জায়গা দিছে আপনি বোঝার জন্য, কিন্তু একটা সময় দেখবেন যে আপনার যে জুতা পালিশ করতো, সেই দেখবেন তার যে আপনার জুতা পালিশ করছেন এই রেফারেন্স দিয়েও আপনি মানে বেহেশতে যাইতে চাইবেন। হ্যাঁ, কঠিন কথা, কঠিন কথা, আজকের দিনের সেরা কথা। উপায় থাকবে না তো, নিজের সন্তান, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভাই বোন বিয়ে হইলো, সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, আল্লাহর কথা। সে বলবে, রেফারেন্স টানার চেষ্টা করবে যে ওই যে ওই চাকরটা গেছে গা, ওই চাকরের আমি তো বাদ দিছিলাম, আমি তারে খুব আদর করছিলাম, এইসব বইলা যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনো উপায় থাকবে না তার।
তারপর জামিল ভাই কি কি মানে সকালে কি কোন কাজ টাজ নাই নাকি? আছে তো, রিজন ভাই তো ক্লোজ করে না, তো যাইতেও পারতাছি না না। না, রেজন ভাইয়ের পরিষদে তো রাখা লাগবে, কারণ মাঝে মাঝে তো আপনাদের দরকার, সবারই দরকার। বুরন ভাই আছে সাইন্টিফিক বিষয়ে আইসা পড়ে, সবাই একটা বাহিনী তো রাখতে হবে, বুঝছেন না? প্রত্যেক প্রফেশনাল লোক এখানে থাকা দরকার, যারা এই কোরআনের প্র্যাকটিস করে তাদের থাকা দরকার, এটাকে সমৃদ্ধ করার জন্য। কালকে আবার, সব দিক। কালকে তো কালকে তো বন্ধ, এই জন্য কালকে নিয়ে করেছে একটু ও বিশ্রাম হ্যাঁ, করবো হ্যাঁ। ইনশাল্লাহ। ও না না এই না, আমরা তো আবার ওই যে রবিবার বলে বন্ধ মনে করি, আমরা তো শুক্রবার হাল ছাইড়ে দিছি। আহ বাংলাদেশ থাকলে শুক্রবার ইয়ে হইতাম, এখন বাইরে থাকে তো একই অবস্থা, উল্টাই গেছে জি। জীবনযাপন। এটাও একটা ইয়া কইরা শুক্রবারে বানাই দিছে, একেবারে কোথাও নাই, শুক্রবারে বাংলাদেশে একেবারে ইয়া বানাই দিছে। হ্যাঁ, ওই দেখা দেখি, ওই যে দেখা দেখি সব তো কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। এবং দেখবেন যে এই মোল্লা বলেন, যেই মোল্লাই বলেন আর যে পাদ্রি বলেন, সব ফাদার মাদার সব এক এক ক্যাটাগরি, একসাথে সবগুলো একরকম, এক জায়গায়, এক চিন্তার চেতনার অধিকারী। আমার মনে হয় কি জানিস শেখ ভাই, এই পয়সা পাতি ধান্দাটা বন্ধ হয়ে যেত, হলে মানুষ এই 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 মোল্লাগিরি, এই এই হুজুরগিরি, এই মাদ্রাসাগিরি ছেড়ে দিত, আমার মনে হয় যা সব বন্ধ হয়ে যেত, যেখান থেকে খানা নাই। ভাই, এই দুনিয়া পয়সা দিয়ে চলতেছে, বুঝছেন? এই পেশাগুলো পয়সা দিয়ে চলতেছে। স্বার্থের পাগল, স্বার্থ, শুধু স্বার্থ, আর কিচ্ছু না, নাথিং। এই স্বার্থ ছাড়া আর কিছু না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতি বছর মাদ্রাসা দিয়ে বের হয়, ওরা করবেটা কি? ওদের কাজটা কি? ওরা একটা চাকরি ভাই, পায় না, এই যে ওরা একটা কাজ করতে পারে না। আনপ্রোডাক্টিভেল প্রোডাক্ট গুলা বাইরিতেছে, যদিও এরা কষ্ট পায় শুনলে, কিন্তু এদের কোনো কারিগরি দক্ষতা নাই, কিচ্ছু নাই, বুঝছেন? এদের কোনো কাজও লাগাইতে পারবে না, জানেন? এটাই এরা তো এখন বললাম। যুদ্ধ করলে এখনো চিন্তা করে তেরওয়ালার ঘোড়া নিয়ে যুদ্ধ করতে যাবে। কি পাগলের দেশে বসবাস করে, বুঝেন তো? এটা ইসরায়েলের তরল, ইসরায়েল যুদ্ধ করতে চায় তরল নিয়ে, ইসরায়েলের যুদ্ধ করতে হুম। ইচ্ছা করতে ওই যে পারে। এক হুজুর দেখলেন না, এক হুজুরে কয়দিন বললো আমি গেলে ইয়ে করে ফেলতাম, পরে ওখানে গিয়া বলে চুপ চুপ, কেউ কথা বলিস না, ফিলিস্তিনিতে যায়। হ্যাঁ, কোথায় যেন দেখছিলাম, আপনাদের এখানে না, কোনো ইউটিউবে মনে দেখছিলাম সম্ভবত। কিন্তু আকল খাটায় না, জ্ঞান খাটায় না, বিবেক বুদ্ধি কাজে লাগায় না। তবে আল্লাহ তো বলছে না, ইদানিং, ইদানিং আপনাদের এই চ্যানেলে বড় পার্টি আসে না, বুঝে গেছে যে অবস্থা খারাপ, কিছু পরিবর্তন হইতেছে তাদের মধ্যে, উলট পালট হচ্ছে, যারা আসলে আল্লাহর ভয় আছে, বাকি যারা আমি প্রফেশনাল তো কারণে। ইশতিয়াক ভাই, আমি তো মনে করি যে ইনশাল্লাহ আমাদের এখানে যে নতুন যে নিউ কামার, নতুন যে একজন কোরআনের লোক যদি আসে, এই আব্বাসি কন আর গাবগাছি কন আর জামগাছি কন, তার সাথেও 5 মিনিট টেকতে পারবে না, আমার যা মনে হয়। না নতুন না, নিউ কামার, আপনারা তো নতুন যে অস্ত্র, যে মিসাইল নিয়ে বসে আছেন, কোরআনের মিসাইল, এটা তো সাংঘাতিক, বুঝছেন? এটা তো অ্যাটম বোমা। এটা, এটার মধ্যে কেউ ঢুকতে পারবে না, ঢুকলে আর মানিজ্য থাকবে না, ওরা চলে যাবে, ওদের ইজ্জত সম্মান সব শেষ এই ওরা দুনিয়ার কিন্তু বুকে। বোঝে, ওরা বোঝে যে কোরআনের বিরুদ্ধে দলিল দেওয়ার ওর বাপের ক্ষমতা নাই, যে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে দলিল দেবে এই ক্ষমতা ওর বাপের নাই, যে আল্লাহর কথার বিরুদ্ধে ওরা কথা দেবে আছে। সেটাই তো, আল্লাহর বিপক্ষে যে কেউ করতে পারবে না। আপনাদের তো এটা কোনো কিছু না, আপনারা যে জিনিসটা ফলো করতেছেন, এই জিনিসটা ওরা ব্যবহার করতেছে, আপনারা ফলো করতেছেন, ওরা ব্যবহার করতেছে, ব্যাপারটা এটা, হ্যাঁ, আর কিছু না। রেজন ভাইয়ের তো তাবলিগের অভ্যাস আছে, সবাই একবার এসে পড়েন এদিকে তাবলিগ করতে, এদিকে ঘুরতে চলে আসেন। আমি তো আপনাদের দেখতে দেখতে মিসও করা শুরু করি এখন, মাঝে মাঝে না দেখলে ভালো লাগে না। উম, আসছিলেন বাংলাদেশে, আসছিলেন শীঘ্র? এই তো কয়েকদিন আগে এসে গেছিলাম, কিছুদিন আগে। এবার আসলে কিন্তু আপনাদের সাথে দেখা করবো, জোর করে, দেখা করেন আর না ইনশাল্লাহ করেন জোর ইনশাল্লাহ। করে। আমি তো আমি তো ইউটিউবে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি, আমার যদি ওরা সমুদ্র ভাসাই দেয়, এই কোরআন থেকে হুম। আমাকে ফিরে দিতে পারবে না, আর কখনো কোশ্চেন কারেও না, ভাই, এইটা কোশ্চেন হলো কারেও একটা না। বিরাট কাজ, এটা আসলে দরকার। এখন হচ্ছে কি, এখন আর ঢাইকা রাখার কিছু নাই, সত্যর বুকে না, আছি। আল্লাহ আমার আমার জিম্মাদার, আমি এখন এর এর বেশি এর কিছু বুঝি না, বুঝছেন? সত্য কথা বলতে। হ্যাঁ, জামিল জামিল ভাই একটু ওয়েট করেন, আমাদের অনুবাদটা বেরোক, অ্যাপস ট্যাপস বেরোক, তারপরে দেখবেন না।
আমরাও খেলা হ্যাঁ দেখাই হ্যাঁ, দেবো। আমরাও দেখতে চাই ইনশাল্লাহ। রেজন ভাই, আমরাও দেখতে চাই, প্রকাশ্যে দেখতে চাই, হ্যাঁ, শক্তির সহিত দেখতে চাই, অনুবাদ সত্যের সব পক্ষে। বের হয়ে গেলে, কমপ্লিট হলে, অ্যাপস বের হয়ে গেলে, তারপরে মাইরে ফেলাইলে আর ঘোড়ার ডিম। জিনিস তো এক মিসাইল তো বানায় ফেলায় না ছেড়ে না, দেবো। এটা এই ঠিক ঠিক মিসাইল দিয়ে হামলা করবে সব জায়গায়, ঘাটিতে ঘাটিতে। হ্যাঁ। তাবলিগের ঘাটিতে মিসাইল মারবে, আহলাদিসের ঘাটিতে মিসাইল মারবে, আব্বাসের ঘাটিতে মিসাইল মারবে, সব লন্ড ভন্ড হয়ে যাবে। তবে একটা ওরা জিনিস কি, আল্লাহর অশেষ রহমত যে ইউটিউব আসাতে, একটা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব আসাতে, এইটা একটা জিনিস যে এটার সদ্ব্যবহারও মানুষ সুবিধাটাও পাচ্ছে। যে সুবিধাটা হচ্ছে এই যে এই প্র্যাকটিসটা, এটা যদি কোনো ওয়াজ মাহফিল করতো তাহলে পিটায় ভাগাই দিত আমাদেরকে, হ্যাঁ, ইশতিয়াক অথবা ভাই, কোনো, আমি হ্যাঁ আমি আমি এই ইউটিউবের কারণে এই সজল হোসেন ভাই, এই তারপরে রিদন ভাই, তারপরে আক্কাস বিন কি যেন আক্কাস আর মুরাদ আমজাদ, এদের আমি কিন্তু সবাই, ওনাদের সবাই আমি কিন্তু শুনছি। শোনার পরে আমি যখন ওই রিদন ভাই গুলো, আমি ওই দেখেন আমার ডায়েরি, ওই ডায়েরি ভরা, ওইখানে আমার ডায়েরি ভরা, এখানে সব জায়গায় ডায়েরি, সব আমার হ্যাঁ। সবকিছু ভরা। হ্যাঁ, আমি আমি সব আমার সব লিখে আমি এরকম, আমিও সবার এমন বাদ নাই। এখন আমি এনে বললে বলবেন এগুলো শুনছেন, আমি বাদ দেই নাই, বুঝছেন, হাজি পাজি যা আছে সব রেগুলার আমি ওয়ার্ক করছি। এবং আমার তারপরে কাছে আমি যেটা, কি, জি, বলেন। আমি আমি নোট করার পরে আমি একমাত্র ওই কথাটা সামনে বলা ঠিক না, আমি একমাত্র রেজন বাইটে আমি একসেপ্ট করছি, এবং মিলাইতে 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 এই জয়েন করছি তো মাত্র মানে মাসখানে জয়েন করছি। আমি তো জয়েন করি জয়েন হইতাম না, আমি নিজে গবেষণা শুরু করছি, গবেষণা করতে 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 একমাত্র একমাত্র হেদায়তের পথে, এই কোরআনের পথে কথা একমাত্র সেই বলছে। হ্যাঁ, আর না, আর সতেরো তো বাদ দিতেছে। আর আমি সবাই ধান্দা, ছয়ক্ত নামাজ, ছয়ক্ত নামাজ, আমি আমি খমুস। ওই কথাই বলছি যে তাহলে জামিল স্বজন, ভাই, আপনি তাহলে আমার খপ্পরে পড়ছেন। আর প্রথমে ধান্দা ছিল ভুল ধরার, ভুল ধরতে ধরতে যে নিজেই ধরা খেয়ে গেছেন। না, ওইটা হয়েছে কি, মানে আমরা তো সবাই সত্যের পথে, এখন ওই যে আমাদের সিমিলার রং মিলে যাচ্ছে, এটা তো আর কিছু করার নাই, এটা কারোর ক্রেডিট না। এই বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনি যে পথে হাঁটতেছেন আমি সেই পথে হাঁটতেছি, কিন্তু আপনি হইলেন বুঝওয়ালা, আপনি হইলেন প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় নিয়ে আসছেন, আপনাকে শান করে ফেলছেন, আপনাকে অবস্থান করছেন। আপনি এখন 10 জনের লোড নিতে পারবেন, মানে আমরা যেমন এরকম 2-3 জনের নিতে পারবো, আশেপাশে কম্পোর্ট করতে পারবো, মানে এফোর্ড নিতে পারবো, মানে আমি জি, অ্যাঙ্করিং করতে পারবো। কিন্তু আপনি দেখা গেছে 400 লোকের অ্যাঙ্করিং করতে পারবেন, যে এটা আমরা এখানে দেখতেছি প্রতিনিয়ত। আপনি অ্যাঙ্করিং করে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতেছে, যারা হালকা সংশয় আছে, যারা জানতে চায়, যারা সত্য উদ্ঘাটন করতে চায়, তাদেরকে আপনি অ্যাঙ্করিং করতেছেন। এটা নো ডাউট, এটা হলো আপনার মেধার কারণে। আর কোরআন তো অবশ্যই কোরআনের জায়গায় আছে, যেটা আমরা আগে থেকেই মনে করেন প্র্যাকটিস করতেছি, ফলো করতেছি, কিন্তু অনেক জনের কনফিউশন ছিল ছোটখাটো, এগুলা এখানেও দূর হয়ে গেছে, বিভিন্ন স্বজন রসুলও দূর করে দিছে, সেটা নো ডাউট। আবার স্বজন রোশনের বিষয়টা হচ্ছে কি, স্বজন রোশন একটা ভালো কাজ করছে যে সে একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম দাঁড়া করে দিছে, এবং সেটা নিয়ে কোনো বিতর্কে বিতর্কে যায় নাই। যখন আব্দুল্লাহর সাথে বিতর্ক করছিল, আমি তখন মনে মনে বলছিলাম যে লোকটা কাজটা ঠিক করে নাই। কারণ ওই অবস্থায়, কারণ সে যেই ফরম্যাটে রেডি করছিল তার ইয়েগুলা স্ক্রিপ্টগুলা, সেগুলো সে পড়ে গেছে, কোনো অতিরিক্ত কোনো কথা বলেন নাই, এবং এটা নিয়ে ডিবেটও লাস্টে আর করেন নাই। এটা আমার কাছে ভালো লাগছে, কারণ হচ্ছে কি, যারা পড়বে তারা বুঝতে বুঝতে একটা চিন্তাশীল হয়ে 2-3 বছর মধ্যে চেঞ্জ হয়েছে। এটা সাথে সাথে হয় না, কিন্তু আপনার এখানে অনেকে আইসা দেখা গেছে 1 সপ্তাহের মধ্যে চেঞ্জ হয়েছে। যেটা কারণ হচ্ছে আপনি ডিবেটটা করতেছেন কন্টিনিউ। আর স্বজন রসিদ তো কেউ পাচ্ছে না, তার বইটা পড়তেছে, আইদার তার আগের ভিডিওগুলো দেখে চিন্তা ভাবনার মধ্যে আছে, ওরা নিজেরা নিজেরা চেষ্টা করে কিছুটা আসছে, এখানে আইসা আবার গজা মাজা ঘষা মাজা খায়, পলিশ খায়, তার মানে মোটামুটি একটা জায়গায় সে মানে ইস্টাবলিশ করছে যে না, কোরআনই ঠিক। সেটাই তো। আমি, আমার কথা তো সেইটাই যে আমরা 10 জনের কথা শুনবো, শোনার পর সেটা যে কোরআনের সাথে মেলে কিনা, যে হ্যাঁ তার কথা আমি সত্য, আমি কোরআনে আরো আছে। কয়েকজনের দেখি যে ওহি একজন আছে, ওহি চ্যানেল আছে, উনিও দেখি ভালোই বলেন, ওনার বিশ্লেষণগুলো ভালো, কিন্তু ওনার তরিকাটা আমি জানি না। যদিও অবজারভেশন করি, সবসময় দেখি পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখি, সালাত নিয়ে দেখি, সে আপনাদের কোরআনের মতই বলে, হ্যাঁ, নো নো ডাউট। আরেকজন আছে মুস্তাফিজ, মুস্তফা কি যেন, ওই যে রবের বাণী, উনিও দেখি ওনার ওই যে বসে সবসময় বলে টলে, আপনারা দেখছেন কিনা জানি না। আমি জি, ভিডিও ক্লিপ রুল বাইরে পাঠাইছিলাম একবার, ওই যে ওই লোকটার, সেই সে দেখলাম যে ভালোই বলে, হ্যাঁ, অন্যরকম ইয়েতে সে ডিবেটে যায় না, বাট তার কোরআনের বিশ্লেষণ গুলো আমার কাছে অনেক জায়গায় ভালো। এখন কোন জায়গায় গিয়ে সে আবার কোন জায়গায় গিয়ে দেখা গেছে শুরু সের মতন আছে, মানে ইয়ে করে ফেলায়। যেমন ওই যে একটা লোক আছে নিউজিল্যান্ড থেকে বলে, ওই যে সত্য, আহ,
কি যেন সত্য, ওই আরে যে ওইটা তো সুরেশ্বরীর মুরিদ, আরে আল্লাহ ওই খপ্পরে হ্যাঁ হ্যাঁ পড়েন হ্যাঁ। না। এখন না 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 যশোরী না আমি যশোরী জানি, না না, আরেকটা যশোরী জানি আছে ওই সুরেশ্বরী মুরিদ, সুরেশ্বরী ওই যে বাবা সুরেশ্বরীর বই কয়েকটা পড়া, ওই বই থেকে খালি কপি আমি বলতে আমি থাকে। আমি আমি তো ওর জানি, কথা আমি শুনে জানি, বুঝতেছি এই তো কি রে, পৃষ্ঠার পর আমি পৃষ্ঠা জানি। ও মুখস্থ বলতেছে। আমি কিছুদিন দেখছি, দেখার পরে দেখি সে যে কয় সে একদিন আল্লাহ রাসূল একই জিনিস, সুরেশ্বরী বাবা একই জিনিস, একদিন সবই কোনো একদিন পার্থক্য বলতেছে করা আল্লাহ যাবে না, রাসূল, সূরা নিসা এক 150। আমি একদিন গাইছি রে সুরেশ্বরী। একদিন বলতেছে কি, ও ও বলতেছে নবী এবং আল্লাহ হইলো একই জিনিস। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে লিঙ্ক তো গেল গা। পরে আবার একটু রিভাইন্ড করলাম, আজকে আবার দেখলাম একটা ভিডিও, সে বলতেছে যে আমি সুরি টুরি কোনো তরিকাতে বিশ্বাস করি না। তারে মনে হয় অনেকে প্রশ্ন করছে আপনি কোন তরিকা বিশ্বাস করেন, সে বলে না আমি কোনো সুরি টুরি এগুলো মানি না। এই সে আজকে আবার সে ইয়ে দিল, সে আমি কোরআন মানি, কোরআন ছাড়া আমি কিছু মানি না। আজকে আজকে বা দুই একদিন আগের মনে তার হয়। আমি ভিডিও ধরে সুরেশ্বরী বই ধরে আমি একেবারে হুবহু মিলাই দেখাইতে পারবো, যে একেবারে হুবহু পেজ নাম্বার সব মুখস্থ টানা বলতেছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ 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 ফাজলামি হ্যাঁ কথা বললে হবে? আমি আমি এগ্রি, কিন্তু সে লাস্ট আজকে নাকি দুই একদিনের মধ্যে এরকম বলছে, আমি দেখলাম ভিডিওটা তার। তো যাই হোক, আমি সেটা বলছি, সে একদিন বলছে যখন বললো যে নবী এবং রসুল আল্লাহ একই, তখনই আমার মাথা ঘুরে দেয়, এ তো আমি সাংঘাতিক। ওইটা শোনার পরে আর তার ভিডিও দেখি না, ওইটা শোনার পরে আমার বোঝা হয়ে গেছে এটা ওইটা শোনা শোনার শুনে পরে আমি সুরেশ্বরীর বই যে ওইটা কটা শোনার আছে পরে তো ঘরে আমি ওই কটা দেখি পড়ে না। একই জিনিস। হ্যাঁ, আজকে একটা ভিডিও দেখছি মাত্র, ওই দিনের পর থেকে আমি আজকে একটা ভিডিও দেখছি। আগে ওই ইয়া করে রাখছিলাম, এখন ওই যে ইয়ে সাবস্ক্রাইব ইয়া করে দিচ্ছি, ক্লিয়ার করে দিছি। তো যাই হোক, এই অনেকে অনেক রকম আসতেছে বিভিন্ন ভাবে কোরআনের পথে আইসে দেখা গেছে যে অন্য লাইনে চলে যায় আবার। এইটা একটা সাংঘাতিক ব্যাপার, বোঝাও যায় না কাউকে। তবে দুইজনের দেখলাম ওহি, ওই যে একজন হইলো ওহি, ওহি নামের একটা ইয়ে আছে চ্যানেল, ভদ্রলোকের নামটা আমার বলতে মন থাকে না। আরেকজন আছে ওই যে রবের বাণী, এরা দুইজন দেখি ভালোই বলে, বাট আমি আহ, ওয়াহিদুজ্জামান নাম কি, ও শরীফ ওয়াহিদুজ্জামান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একজন শরীফ ওয়াহিদুজ্জামান, আরেকজন সম্ভবত ওই যে মুস্তাফিজুর কি হানিফ, যেন নাম, রবের ওই বাণী। যে ইন্ডিয়া থেকে রবের মানে ওই যে না কি যেন ওইদুজ্জামান মোটামুটি সলিড আমার কাছে, যতটুকু আমি এখনো মানে পাই নাই, সলিডই মনে হয়েছে আমার কাছে। আর ওই যে জি জি জি, ইন্ডিয়া আমি থেকে আমি ওই ওই যে যে আপনার ওই যে কুরআন মানি আছে না, ওই যে হানিফ, সে তো হানিফ। মারাত্মক, তারা তো আমার খুব ভালো লাগে। সে তো মুরাদরে ধরার জন্য সে হ্যাঁ ইন্ডিয়া থেকে আইসা এখানে ভিডিও টিডিও কইরা অস্থির করে ফেলছে। সে না থাকলে তো মুরাদের এই জারি জুরি, জিন তাড়ানোর ধান্দাবাজি, এগুলো তো আমরা জানতেই পারতাম না। হ্যাঁ, সে আবার ওই সে যে তারে আমার খুব ভালো লাগে। হানিফও ঠিক আছে। হানিফের কথাই বলতেছি। হ্যাঁ হানিফ হ্যাঁ কিন্তু অনেক স্মার্ট, রেজান ভাই অনেক ইসমাইল স্মার্ট। ভালো, তার কথা আমি শুনছি অনেক, তা সে ভালো, এবং সে হইছে মুরাদের আসল মূর্খ উন্মোচন। অনেকে মনে করে আমি করছি, আসলে করছে সে। সেই আসলে রিয়েল এভিডেন্স গুলা সে বানায়, সে তার অবদান। এই জন্য তো পাশে বসে একটা ভিডিও, মানে কি একটা পুরাতন আগের ইয়া দিছিল সে। হ্যাঁ, ওইটা করার পরে তো মুরাদ ফেসবুকে লিখতেছে আপন পর হয়ে যায়, যাকে ভাবতাম আপন না সে আমি বুকে দিল বলছি যে ছুরি। আপনি আপনি ইয়ে করেন, আমার কাছে ফোন দিছিল যে আমি কি ইয়ে করছি না, আমি বললাম যে না, আপনি ইয়ে করেন নাই কিন্তু তাহলে আপনি ইয়ে করেন, ভিডিও আইসা ভিডিও বলেন যে আপনি এই ধরনের ইয়া বিলিভ করেন না এবং আপনার এই ধরনের কোনো আকীদা নাই। বলে যে না, আমি এগুলা তো করবে না বলছি, জীবনেও। বলে না আমি এটা বলছি, তো আমি কিছু কোথায় আপনার ভিডিও তো দেখি না। আরে না, সে আর ভালো হবে না। তার সে ম্যাক্সিমাম মনে করেন আলোচনা তার যদি 1000, ইশতিয়াক ভাই, তার যদি 1000 মুরিদ থাকে, এরা যদি আপনাকে 20% করে খুমুজ দেয় মাসে, তো এখান থেকে 20-50 লাখ টাকা এখান থেকে হয়ে যায়। আর লাগে তার কিছু? তো এগুলা সে বললে তার এই মুরিদ গুলা ছুটে যাবে না? তার একটা স্থায়ী একটা মনে করেন ইনকাম সোর্স, এটা কি নষ্ট করবে সে আপনার আমার তালে পড়ে? সে তবে কি বোকা সমস্যা নাকি? তো ওখানেই, যারা ফ্যান ফলোয়ার তৈরি করে ফেলছে তাদের চলে আসাটা বড় কঠিন, কারণ তারা ফ্যান ফ্যান ফলোয়ার ফলোয়ার তৈরি কি করছে। আমাদের নাই? ফ্যান ফলোয়ার কি সজল রসনের নাই? আপনার কি মনে হয়? হ্যাঁ আছে, ফ্যান ফ্যান ফলোয়ার ফলোয়ার কি থাকতেই মোস্তফা ওয়াহিদুজ্জামানের নাই? না, আছে আছে, নো নো তাইলে নো ডাউট আছে। তো এই জন্য কিন্তু আমি আপনি বলবো বুঝেন রিক্সা চালাও, তুমি 500 টাকা কামাই করে 100 টাকা খুমুজ না, পাঠাবো আমার জন্য আপনি এখন প্রতিদিন, দেখেন এটা যদি হইলো? লেনদেনের ফ্যান ফলোয়ার থাকে তাহলে কেমন, আপনার উদ্দেশ্য হইলো লেনদেনের ফ্যান ফলোয়ার। হ্যাঁ, তো এইটা তো প্রবলেম, মানে এইটা তো সে ছাড়তে পারবে না। এত বিশাল অ্যামাউন্ট টাকা কেউ ছাড়তে পারে বলেন? সম্ভব? আর ওই যে মুরাদ সাহেবের মেইন তেলতেছে ওই যে লাইট রসুল। সে ডাইরেক্ট যে হ্যাঁ রসুল তো বর্তমান আছে, রসুল লাইট বর্তমান রসুলটা থাকবে। তো সে ভাড়া করে নিয়ে ভিডিও আসছে। দেখলাম বুঝছেন, লাইট ওইটার আমি রসুলটা তো সে ভিডিও ভাড়া দেখলাম, করে নিয়ে আসছে। ওই সে তারে ওইটার পাম আমি দিছে। ওইটার ভিডিও দেখতাম, লাইট রসুল, লাইট রসুল।
মানে সে তারা ভুং ভাং বুঝাই দিছে রসুল চলমান, আপনার থাকতে হইবে, আপনি রসুল অমুক সমুক। করবেন কি বলেন?